সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প। হোটেলে 2 মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের। কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি সামরিক বিমানে তুরস্ক ছাড়েন। সোমবার 10 আগস্ট এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। খবর এএফপির। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটির সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের ক্যাটারিং কন্টেইনার ট্রাকে চলে যান। এরপর ওই ট্রাকে করে ট্রাম্পকে একটি ছোট আকারের C-32 বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্য পৌঁছে দেয়। সে সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 উড়োজাহাজে নতুন এয়ারফোর্স ওয়ান করে দেশে ফেরেনি। তিনি এ বিমানে করেই তুরস্ক গিয়েছিলেন। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, যা সাধারণত শুধু যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় অনুসরণ করা হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সন্দেহ আরও জোরালো হয়। হোটেলে 2 মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। ভারতের বেঙ্গালুরুতে একটি 5 তারকা হোটেলে 2 মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। নিহত 2 শিশুর বয়স 10 ও 5 বছর। পুলিশ জানিয়েছে 40 বছর বয়সী SG ইমরানকে হোটেলের টয়লেট থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। হোটেল নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। খবর NDTVর। পুলিশের ভাষ্য অনুযায়ী ইমরান রোববার 9 আগস্ট সন্ধ্যায় 2 মেয়েকে নিয়ে হোটেলে ওঠেন। পরদিন বিকাল 4টার দিকে হোটেলের পরিচ্ছন্নতা কর্মীরা কক্ষে গিয়ে দরজায় নক করলেও কোনো সাড়া পাননি। পরে দরজা খুলে দেখা যায় বিছানায় 2 শিশুর লাশ পড়ে আছে। কাছে ইমরানকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পুলিশের প্রাথমিক তদন্তের ধারণা, ইমরান 2 মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সূত্রের দাবি, ইমরান তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন। পুলিশকে দেওয়া প্রাথমিক বক্তব্যে তিনি সন্তানদের হত্যার জন্য এই সন্দেহকে কারণ হিসেবে উল্লেখ করেছেন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে এটি প্রকৃত হত্যার কারণ কিনা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়। বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার GK মিথুন কুমার জানান, ইমরান নিজেই 2 মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ ও পুরো ঘটনার ধারাবাহিকতা জানার চেষ্টা করেছে। হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী থেকে ইরানের পেতে রাখা মাইন সরিয়ে ফেলেছে মার্কিন সেনাবাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সোমবার 11 আগস্ট ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী পুরো প্রণালী থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং এরই মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। তিনি আরও বলেন, বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে থাকা একমাত্র শক্তি হল মার্কিন নৌবাহিনী। তার ভাষায়, জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন কার্যত সম্পূর্ণ। ট্রাম্প বলেন, এটি এখন খোলা। তবে তিনি স্বীকার করেন, ইরান চাইলে আবারও সেখানে মাইন পেতে রাখতে পারে। তবে মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে সরিয়ে ফেলছে বলে জানান তিনি। ট্রাম্প মার্কিন সামরিক অবস্থানকে ইস্পাতের দেয়াল হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইরান মাঝে মধ্যে মাইন পেতে রাখলেও এতে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কোনো পরিবর্তন আসেনি। প্রতিবেদন অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও বজায় রেখেছে।
তবে ট্রাম্প হরমুজ প্রণালী খোলা থাকার দাবি করলেও জাহাজ চলাচল এখনও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। শিপিং তথ্য অনুযায়ী সোমবার মাত্র 6টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে, অথচ এর আগের 10 দিনের দৈনিক গড় ছিল প্রায় 11টি জাহাজ। কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 130 জন নিহত হয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। এমতো অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। সোমবারের 11ই আগস্ট এই ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার বিভিন্ন শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেস। ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর কয়েক ঘন্টার মধ্যে অন্তত 21টি পরাঘাত আফটারশক অনুভূত হয়। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। তারা কংক্রিটের বড় বড় টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কালিতে অন্তত 20টি ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং আরও 380টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপে অনেক মানুষ আটকা পড়েছেন।